ইউরোপে আমি থাকি, এই বাংলাদেশ, ও হামজা চৌধুরী ইজ প্লেইং, ও জামাল ইজ প্লেইং। ইংল্যান্ডের ছোট্ট শহর স্ক্যানথর্প, যেখানে একসময় আগুন, ধোঁয়া আর হাতুড়ির শব্দে গড়ে উঠত ইস্পাত শিল্প, সেই শহরে 1899 সালে জন্ম নেয় স্ক্যানথর্প ইউনাইটেড ফুটবল ক্লাব, যাদের অনুপ্রেরণার বড় একটা অংশ জুড়েই ছিল এই ইস্পাত। দি আয়রন নামেও বেশ পরিচিত ইংলিশ ক্লাবটি। ইস্পাত যেমন ভাঙে আবার গড়ে ওঠে আরো শক্ত হয়ে, ঠিক তেমনি এই ক্লাবের গল্প, কখনো পতন, কখনো পুনর্জন্ম। ঋণের বোঝা, আর্থিক সংকট যেন নিত্যদিনের সঙ্গী ক্লাবটির, তাই তো 126 বছরেও প্রত্যাশিত জায়গায় পৌঁছাতে পারেনি তারা। গেল কয়েক বছরে অবস্থা এতটাই বেগতিক হয়, খেলায়ও নেমে আসে চরম অবনতি। ঠিক এমন কঠিন সময়ে এগিয়ে আসেন ক্লাবটির ডিরেক্টর ব্রিটিশ বাংলাদেশি রোজ রহমান। কয়েকজনকে নিয়ে শেয়ারে কিনে নেন স্ক্যানথর্পকে, সেই সঙ্গে দায়িত্ব পান ভাইস চেয়ারম্যানের। ধীরে ধীরে ফেরে আলো, শুরু হয় পুনর্গঠন। বাংলাদেশি মালিকানাধীন ক্লাব, তাও কিনা ইংল্যান্ডে। স্বাভাবিকভাবেই রোজ রহমান কদর দেন বাংলাদেশি ফুটবলারদের। গেল বছর জামাল ভুঁইয়ার সঙ্গে প্রায় চুক্তিও সেরে ফেলেছিলেন, তবে কিছু জটিলতায় শেষ পর্যন্ত আর হয়ে ওঠেনি। আমি তো এখন বাংলাদেশি ক্লাবের ওনার, আমার ধারণা এবং স্বপ্ন ছিল যে while I am the owner of a football club, আমার টিমের মাঝে অ্যাটলিস্ট 1 or 2 বাংলাদেশি প্লেয়ার। আর স্বপ্ন ছিল যে বাংলাদেশি ক্যাপ্টেনটা প্লে করলে তো এটা তো অনেক একটা বড় জিনিস আমাদের জন্য। বর্তমানে ইংল্যান্ডের পঞ্চম টায়ারের ক্লাবটি খেলছে ন্যাশনাল লিগে। টেবিলে 24 দলের মধ্যে ওদের অবস্থান 5 নম্বরে। প্রমোশনের লড়াই চালিয়ে যাচ্ছে দি আয়রনরা। প্লে অফে দুর্দান্ত কিছু করলেই চতুর্থ টায়ারের দরজা খুলে যাবে ওদের। ঠিক যখন প্রমোশনের দ্বারপ্রান্তে স্ক্যানথর্প, তখন খুশির নাম হতে পারেন সমিত সোম। কানাডিয়ান প্রিমিয়ার লিগে খেলা এই মিডফিল্ডার প্র্যাকটিস করছেন দি আয়রনদের সঙ্গে। ক্যাভালরি এফসির সঙ্গে 3 বছরের অধ্যায় শেষে নয়া ঠিকানা খুঁজছেন সমিত। শোনা যাচ্ছে ক্লাবটি প্রমোশন পেলে এবং সুযোগ সুবিধা নিশ্চিত হলে প্রথম বাংলাদেশি হিসাবে স্ক্যানথর্পের সঙ্গে চুক্তি করতে পারেন এই তারকা। যদিও বাস্তবতা বলছে সে সম্ভাবনা কম, তবে সম্ভাবনা উড়িয়ে দেয়া যাচ্ছে না অন্য বাংলাদেশিদের নিয়ে। গেল বছরের নভেম্বরে খেলাযোগকে দেওয়া রোজ রহমান জানিয়েছিলেন তার স্বপ্নের কথা। একজন ক্লাবের মালিক হিসেবে আপনার স্বপ্নটা কি থাকবে? প্রথম তো আমার ক্লাবের জন্য দ্যাট উই গেট প্রমোটেড, আর সেকেন্ডলি আই ওয়ান্ট বাংলাদেশি ফুটবল যে এরকম ক্রিকেটে এগেন একটা স্পিরিট আমি দেখতেছি এখন উইথ হামজা and other people playing. এখন everybody is talking about বাংলাদেশ। ইউরোপে আমি থাকি, এই বাংলাদেশ, ও হামজা চৌধুরী ইজ প্লেইং, ও জামাল ইজ প্লেইং। So I think আমার ধারণা আছে যে ইনশাআল্লাহ that over the next few years আমরা একটা definitely will see some sort of improvement if I can take people from Bangladesh from the academy এগুলা to play in the British and especially in English football। এটা তো অনেক বড় জিনিস, এটা তো আমরা গৌরব। বাংলাদেশি মালিকানায় বদলে গেছে প্রায় 130 বছর বয়সী ঐতিহ্যবাহী ক্লাবটির চিত্র। এবার পালা বাংলাদেশি ফুটবলারদের সঙ্গে চুক্তি করে নিজেদের আরো শক্তপোক্ত করা। গুঞ্জন আছে জামাল ভুঁইয়া, তারিক কাজীদের দিকে পাখির চোখ করে রেখেছে দি আয়রনরা। তবে কি ইস্পাতের মতোই স্ক্যানথর্পের ভবিষ্যৎ মজবুত করে গড়ে তুলবেন বাংলাদেশিরা? প্রশ্ন তোলা থাক, বাকিটা হয়তো সময় বলে দেবে। হাসান সজীব, 71।